গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি সুচন্দ্রা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, ব্লগটা বিকাল থেকেই স্টার্ট করলাম। তো আজ হচ্ছে আমাদের এই ফ্ল্যাটেই, মানে আমরা যে ফ্লোরটাতে থাকি ওই ফ্লোরেই একটা বাচ্চা আছে, দক্ষা, ওর বার্থডে। তো সন্ধেবেলায় কেক কাটিং হবে, তো বলে গেছে, জাস্ট একটু আগেই বলে গেছে, তো ওর জন্য একটা গিফটই আনতে যাচ্ছি। আর এই জামাটা গতকালকে একবার মেলায় পরে গেছিলাম, তো একটু সময়ের জন্যই ভাবলাম এটা পরেই বেরোই। তো চিনি রানীকে রেডি করিয়ে দিয়েছি, ভেবেছিলাম এসে ওদের বার্থডেতে যাওয়ার আগে ও জামাটা চেঞ্জ করে দেবো। তো ম্যাডাম সেসবের আগেই ওদের ঘরে ঢুকে গেছিলো বলে আর চেঞ্জ করা হয়নি। কি এক্সাইটেড! হ্যাঁ, সামনে বসবি না আমার সাথে বসবি? ওমা, কোথায় বসবি? এখানে। সাজুগুজু করা মানেই চিনি রানী জানে যে এখন আমি বেরু বেরু যাবো। আর নিচে, উপরে তো দাঁড়াতেই চায় না, নিচে এসে কতক্ষণে ওকে স্কুটিতে তোলা হবে সেই নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে, পাপা পাপা পাপা, মানে পাপা কতক্ষণে স্কুটিতে বসাবে। তো এই পাশেই দোকান আছে, ওখানেই গেলাম। মোটামুটি অফলাইন কিছু গিফট বা স্টেশনারি জিনিসপত্র কিনতে হলে না আমরা এই দোকানটায় যাই। এখানে অনেক ভ্যারাইটি পাওয়া যায় আর প্রাইসটাও ঠিকঠাক থাকে। তো দাক্ষার এটা 5 বছরের জন্মদিন, বাচ্চা মেয়ে, কী দেবো তো ভাবলাম এই ডলগুলো দিয়ে একটা, তার সাথে একটা স্টোরি বুক নিয়েছি। আর সাথে করে চিনিকে নিয়ে গেছি, ওকে কি নিয়ে আর খালি হাতে আসা যায়? তো ওখানে গাড়ি ছিল, গাড়ি নেবে বলছিল, তো ওর আর দক্ষুর জন্য গাড়ি নিয়ে নিয়েছি ছোটো ছোটো নিয়ে। আর বেশি দেরি করিনি, ওখান থেকে বেরিয়ে পড়েছি, কারণ চিনি যা টানাটানি শুরু করেছিল কি বলবো, এদিকে ঢুকে যাচ্ছে ওদিকে ঢুকে যাচ্ছে। আর এই দোকানটায় এর আগেও হয়তো আমি ব্লগে শেয়ার করেছি, মানে বললাম না, অফলাইন কোনো স্টেশনারি বা গিফট কিছু জিনিস কিনতে হলে আমি এই দোকানটায় যাই, অনেক কিছু পাওয়া যায়। কি সুন্দর দেখো, একটা ঘট। তো ঘট নিইনি, চিনির অলরেডি ঘট আছে বলে আর কিনিনি। এই কাপগুলো ভীষণ সুন্দরই লাগছিল, বাট আমার কাছে আপাতত অনেক কাপ আছে, ওই জন্য নিইনি, রাখার জায়গা কম, জিনিসপত্র নিয়ে কি করব। গণেশ ঠাকুরও কি সুন্দর দেখো, বেশ সুন্দর সুন্দর শোপিস আছে, আমার তো খুব ভালো লাগে দেখে। আর প্রাইসটাও যে খুব হাই রাখে সেরকম না, একদম রিজনেবল প্রাইসই রাখে। তো ওখান থেকে রাস্তা ক্রস করে মিষ্টির দোকানে গেলাম। আর এই মিষ্টির দোকানে আলাদা আলাদা কাউন্টার আছে, জুসের, তারপরে সামোসার, তারপরে ফুচকার, মানে ফুচকা তো আর এখানে বলে না, ওই আর কি যা হয় আর কি এখানকার। তো আমি এখানকার জল ফুচকা তো আমার খেয়ে অতটা ভালোও লাগে না, কি বলবো, সেই কলকাতার মতন স্বাদ তো আর পাই না। ওই জন্য আমি যখনই যাই ম্যাক্সিমাম টাইমটা এখানে দই ফুচকাটাই খাই, আর দই ফুচকাটা না ভালো বানায় এখানকার। তো এই একটা দই ফুচকার প্লেট নিয়েছি, আর চিনি রানি ঘুরে টুরে বেড়াচ্ছে। তো ওখানে হালকা হালকা স্ন্যাক্সও পাওয়া যায়, প্লাস মিষ্টিও আছে। তো মিষ্টির কোয়ালিটিও ভালো। আমাদের এখান থেকেই ম্যাক্সিমাম, যেহেতু আমাদের এখানে একদম সামনেই, এখান থেকেই আমরা ম্যাক্সিমাম সময় পুজো দেওয়ার জন্য হোক বা অন্য কোনো কারণে মিষ্টি নিতে হলে না এই দোকানটা থেকেই নিই। তো এখানে আরও ছোটো ছোটো বাচ্চারা এসেছিলো। চিনি দেখো না, এই বাচ্চাটাকে দেখে ভাবছে কি ওটা মনে হয় স্মাইলি, বলছে স্মাইলি স্মাইলি, বলছে না না এটা স্মাইলি না। তো ওর সাথে আর কি কথা বলছিল, আবার গাড়িগুলো পকেটের মধ্যে ভরে নিয়েছে যদি হারিয়ে যায়, ওই জন্য। আর এই যে শর্টসটা পরেছে চিনি, এটাও চিনি পিসি গিফট করেছে। ওই যে মাসিমণি যখন আসলো তখন যে জামা কাপড়গুলো এনেছিল তার মধ্যে এটাও ছিল, তো ওইটাও আর কি ওকে আজকে পরিয়ে দিয়েছি। তো বেশ মজাই পেয়েছে, ওখানে গিয়ে দেখছে। দেন আমি একটুখানি ওই দই ফুচকা খাচ্ছিলাম, ওখান থেকে ওকে একটা খালি, মানে ওই দোকানদার দাদাই একটা খালি ফুচকা দিয়েছে, তো একটুখানি খাচ্ছিল। আমার চাইছিল আমার থেকে খেতে, এবার ওখানে তো অনেক কিছু তেঁতুলের টক ঠক অনেক কিছু দেওয়া রয়েছে, আরও বাড়ির থেকে টিফিন খেয়েই বেরিয়েছে, অ্যাসিডিটি হয়ে গেলে, ওই জন্য একটা খালি ফুচকা ওকে দেওয়া হয়েছে। তারপরে একটুখানি তেলে ভাজা নিয়ে চলে এসেছি, আমরা বাড়িতে এসে কফি খাবো বলে, আর ওই গিফট প্যাক ওর হাতেই দিয়ে দিয়েছি, চিনির হাতেই দিয়ে দিয়েছি। তো চিনি দেখো না, আমাদের ঘরে আর যাবে না, এখান দিয়ে এসেই দাক্ষাকে, মানে দাক্ষার দিদিকে দিচ্ছে। অ্যাকচুয়ালি দাক্ষার থেকে না ওর দাক্ষার দিদির সাথে পটে ভালো, তো দাক্ষার দিদি কোলে টোলে নেয়, একটুখানি খেলাধুলা করে, তো ওর জন্য দাক্ষাকে গিয়ে আগে, দাক্ষার দিদিকে, ওর নাম হচ্ছে হারিকা, ওকে গিফটটা দিচ্ছে। দাক্ষাকে দেবে না, দেখো হারিকাকেই দেবে। তো তারপরে বললাম ঘরে চল জামা চেঞ্জ করে দিই, বেরোলো একবার, তারপর আবার ঢুকে গেল। তো ওই কারণে জামা চেঞ্জ করা হয়নি। আর যদিও গরম ছিল বলে আমি আর চাইছিলাম খুব বেশি একটা ওকে ডাকিও নি, যে যেটা পরে কমফোর্টেবল থাকে। এদিকে আমি আর সন্দেহ একটু কফি বানিয়ে নিলাম। আর এই কফি বানানোর সময় বিশ্বাস করো মাসিমণির কথা মনে পড়ছিল, যেখানে 2টো কাপ তো 3টে কাপ, আমরা লাস্ট 1 মাস ধরে 3টে কাপ হয়েছে কফি খাই বা চা খাই তার জন্য। আর মাসিমণিতে এই বড়ো কাপগুলোতে কম খেত, মানে হাফ দিতাম, তো ওই আর কি। তারপরে আমরা এখানে না গতকালকে রাত্রিবেলা একটা মুভি দেখতে বসেছিলাম, সাউথের মুভি, বাট এটা হিন্দি ডাবিং দেখছি হটস্টারে, সালার, ওই প্রভাস যে বাহুবলীর নায়কটা আছে ওর। তো পুরো মুভিটা দেখতে পারিনি গতকালকে, আজকে আবার চালিয়েছিলাম। তো যেহেতু দক্ষার বার্থডেতে দক্ষুদেরও নেমন্তন্ন ছিল, দক্ষুরাও এসেছিলো, তারপরে আমাদের ঘরেও এসেছিলো, কথা টথা বলছি, একটু চা কফি খেলাম আমরা।
দাক্ষা আর দক্ষু আর চিনি তো দৌড়াদৌড়ি করছে, খুব খুশি হয়েছে। তো দক্ষুর গাড়িটাও দিয়ে দিলাম, যেটা আনা হয়েছিল। তো আমরা ভেবেছিলাম সানডে যাবো যখন তখন দেবো দক্ষুকে, তো এসছে যখন ওর হাতেই দিয়ে দিয়েছি। আর সকালে রান্নাবান্না ছিলই, খালি একটু চিনির জন্য আর কি ডিম সিদ্ধ দিতে হতো। তা ভাবলাম অমলেটই করে নেবো চিনিকে খাওয়ানোর আগে। তো আমাদের ভাতও করে ফেলেছি আর সমস্ত কিছু রেডি আছে। তো মুভিটা দেখবো বলেই বেশি ঝামেলা টামেলা আর রাখিনি। তো চিনি একা একা বসে খেলছে টেলছে, ভাতটা না ওই মানে হয়ে গেছে। আমি কী করি, লাস্টের দিকে এসে না গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ সময় এমনি ছেড়ে দিই, তারপরে ভাতটা উবুর দিই, তাহলে ভাতটা বেশ ভালোও হয়। তো ওই কারণে একটুখানি ওয়েট করছিলাম যে ভাতটা কতক্ষণে উবুর দেবো, তাই এইদিকে এসে একটু দাঁড়িয়েছিলাম। আর কালকে না সন্ধ্যেবেলা একদম হাওয়াই হচ্ছিল না, দেখো একদম হাওয়া নেই, না হলেই জায়গাটায় খুব সুন্দর হাওয়া হয়। তো এসব করে টোরে চিনিকে খাওয়ানোর সময় হয়ে গেছে। তো চিনিকে বলেছি জিনিসপত্র গুছিয়ে রাখতে, ওকে বললে তো করেই, গুছিয়েছে। দিন তারপরে আর ভ্লগ করিনি, কারণ মুভিটা শেষ করবো বলে একদম আমি আর সন্দীপ প্ল্যান করেছিলাম যে দুদিনে অ্যাটলিস্ট মুভিটাকে শেষ করি। তো প্রায় 1.5 ঘন্টার মতন বাকি ছিল। তো সন্ধ্যেবেলা দক্ষুরা আসলো, ওই সময় আধা ঘন্টা দেখেছিলাম, তবে দক্ষুরা আসলো কথাবার্তা বলছিলাম, তো তখন আবার বন্ধ করে রেখেছিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আজকে হচ্ছে সানডে। তো গতকালকে না আমি এসবের চক্করে চিনির জন্য ড্রাই ফ্রুটস ভিজাতে ভুলে গেছি। আর এমনিও গরম পড়েছে বলে না আমি ওকে এখন এভরি অল্টারনেট ডেতে আর কি ড্রাই ফ্রুটস দিচ্ছি, তা নাহলে পেট ফেট গরম হওয়ার একটা ব্যাপার থাকে। তো আরও গরম পড়লে সপ্তাহে 3 দিন দেবো, তার বেশি আর দেবো না। তো এই ড্রাই ফ্রুটস, আর অনেক দিন ওটস খায় না, মানে ওটস খায় কিন্তু ওটা খিচুড়ির মতন করে খায়। এবার চিনির একটা জিনিস যেটা আমি বলি, ও একটু মিষ্টি লিকুইড এ সমস্ত খেতে একদমই চায় না। তো ওই জন্য ওকে খিচুড়িতে ওটস, ইভেন দেখবে ওকে আমি চিড়ে খাওয়ালেও খিচুড়ি করেই খাওয়াই। তো আজকে ভাবলাম কী খাওয়াবো সকালবেলায়, তো একটুখানি ওটস দিয়ে কলা টলা দিয়ে স্মুদি খাইয়ে দিই। তো খেয়ে নিয়েছে, অনেক দিন বাদেই দিয়েছি এরকমভাবে, তো খেয়ে নিয়েছে। আদারওয়াইজ স্কুল থাকলেও সকালে ম্যাক্সিমাম দিন রাগি, ছাতু আর সুজি এই তিনটেই অল্টারনেট করে খেয়ে যায়। মাসিমণি যেদিন বাড়ি যাচ্ছিলো সেদিনকার পোহা বানিয়েছিলাম, তো সেদিন পোহা খেয়ে নিয়েছিল। আর তারপরে একটু চিকেন ম্যারিনেট করে রাখলাম, তো চিকেনটা রান্না করব। আর তার মধ্যে চিনিরানির খাওয়া দাওয়া হয়ে গেছে, চুল টুল বেঁধে দিয়েছি। তো এখন দাঁত মাজিয়েছিলাম, তো পেস্টটা তখন থেকে আমার কাছে চাইছে, আমি আর তখন দিইনি বলে আমি ভালো করে আটকে এখন দিয়েছি। কী করে জানো, এখন মোটামুটি সব জিনিস না খুলতে পারে, আর খুলে না ফেলে দিয়ে নষ্ট করে, তখন আবার বকলে আবার তখন চোখ দিয়ে জল পড়ে। তো আমি জন্য একটু টাইট করে আটকে দিয়েছি যাতে খুলতে না পারে। চেষ্টা করেছে বাট খুলতে পারেনি, দাঁত দিয়ে হাত দিয়ে সব দিয়ে চেষ্টা করেছে। আর এটা হচ্ছে আমার বেস্ট গিফট এতদিনের, এত বছর বয়সের। এটা হচ্ছে চিনির স্কুলে ওমেন্স ডে সেলিব্রেশনের সময় মাম্মাদের ফটো দিয়ে আর কি এরকম একটা কার্ড বানিয়েছে ওদের। তো ওইটা আগের দিনই 2-3 দিন আগেই, যেদিন চিনির লাস্ট স্কুল ছিল এই সপ্তাহে, সেদিনই পেয়েছিল, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভালো আজকে একটু শেয়ার করি। দেন সন্দীপ বেরিয়েছিল, আমাদের জন্য একটু ব্রেকফাস্ট নিয়ে এসছে। আমি এই সুযোগে চিনির কয়েকটা সফট টয়েস ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, তো মানে হয়ে গেছে, তো শোকানোর জন্য ওখানে বাইরে মেলে দিয়েছি। দেন ব্রেকফাস্ট করলাম, করে চিকেনটাও একটু ভালো করে রান্না করে নিলাম। অন্য কিছু আর রান্না করবো না, খালি চিকেন আর ভাতই করবো, ওই জন্য একটু বেশি করে আলুও দিয়েছি। তো চিনি আমাদের সাথে দুপুরবেলায় চিকেনটা দিয়ে ভাত খাবে, কিন্তু রাত্রিবেলায় ইচ্ছা আছে ওকে সিদ্ধ ভাত দেওয়ার, ওই সবজি দিয়ে ঘিটি দিয়ে একটু সিদ্ধ ভাত দেওয়ার, দেখা যাক কী খায়। তো চিকেন কষিয়ে টষিয়ে কুকারে দিয়ে দিয়েছিলাম, একটা হুইসেল পড়লেই নামিয়ে দিই, আলুও সুন্দর সিদ্ধ হয়ে যায়, চিকেনটাও সুন্দর সফট থাকে, তো চিনির খেতে অসুবিধা হয় না। এই সমস্ত করে চিনির আজকে যেহেতু সকালে ব্রেকফাস্ট তাড়াতাড়ি হয়ে গেছে, তো ফল খাওয়ার টাইমও তাড়াতাড়ি এগিয়ে এসছে। তো চিনিকে একটু বেদানাটা আগে ছুলে দিয়ে ওকে একটা চামচ দিলাম, ও বেদানাটা খেতে থাক, তারপরে আমি লেবুটা ওকে খাইয়ে দেবো রস করে। আর লেবু কী হচ্ছে বলো তো, দাঁত দিয়ে টেনে খেতে যায়, তো মানে স্লাইস করে দিলে দাঁতের মধ্যে ওই পাল্পগুলো আটকালে না রেগে যায়। তা বললাম ঠিক আছে অসুবিধা নেই, আমি রস করে দেবো, তুই বেদানাটা চামচ দিয়ে খেতে থাক। তো বেদানা খেতে বেশ ভালোবাসে, টুকটুক করে খায় আর সারা বাড়িতে আঠি ছড়িয়ে ফেলে, মানে ও ফেলতে চায় এক জায়গায়, যেহেতু ওগুলো একটু আঠা আঠা টাইপের থাকে না, এদিকে ওদিকে পড়ে যায়। তো এই আর কি, তো ওকে দিয়ে আসলাম, সন্দীপের পাশে বসে বসে খাচ্ছে, আমি লেবুর রসটা বানিয়ে ওকে খাইয়ে দেবো। তারপরে স্নান টান করিয়ে এখন চিনির ভাত খাওয়ার সময় হয়ে গেছে। আর এই ব্লগটাও এখানে শেষ করব, আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হবে। আর চিনি জানো আজকে কী বলেছে, ঝোলটা একটু বেশি নিয়েছিলাম, তো অতটা ঝোলও লাগেনি, এইটুকুনি ভাত খেতে। তো বাটিটা সরিয়ে রেখেছি, আমাকে বলছে মাম্মা গয়ম গয়ম, মানে বাটিটা সরিয়ে রেখেছি বলে ম্যাডামের মনে হয়েছে যে বাটিটা গরম, তাই বলছে মাম্মা গয়ম গয়ম। আমি বললাম হ্যাঁ গয়ম। তো চিকেন দিয়ে ভাত টাত খেয়ে ম্যাডাম এখন ঘুমাচ্ছেন।